এখন তিনারা কোথায়? ইউনূস ভালো ভালো কথা বলে মাঝে মধ্যে ডক্টর ইউনূস, কই যে দেখেন যাদেরকে বলছে পাকিস্তানের দালাল, কেউ পাকিস্তান যায়নি, ওনারা সবাই কোথায়? কোথায়? তার মানে ওটাই ওদের আসল বাড়ি। এখানে আসছে চুরি ডাকাতি করতে, এখানে আসছে ভোটের পরিবেশ নষ্ট করতে, এখানে আসছে মানুষের অধিকার শেষ করতে, ঠিক কিনা? যেখানে ধরি সব শেষ, উজাড়। কত লুট হয়েছে দেশ, আরো 10 বছরে এটা কাভার করতে পারবেন না, অসম্ভব, অসম্ভব। 1400 সিট সচিবালয়ে 950 দিয়েছে হিন্দুদেরকে। কোন দেশে ছিলাম? ডিসি, এসপি, ওসি হিন্দুতে আসে না নাই? শুধু পরিচয় কি হিন্দু, বাস চাকরি হয়ে গেছে। 36%-এর বেশি। শুধু এক জেলা থেকে পুলিশের সদস্য হয়েছে 36,000, বাকি 14,000 সারা বাংলাদেশ থেকে। তাও বাপ দাদা 14 গোষ্ঠী চেক করেছে কেউ জসিম ভাইয়ের মতো আছে কিনা। আমার আত্মীয় মেজর হয়েছে, তাকে বের করে দিয়েছে, রাখে আল্লাহ। এখন আবার বোনাস সহ সব পেয়ে গেছে। দিয়ে দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা চাইবো কার কাছে? তবে তোমরা যারা কোরআনকে ভালোবাসো, আমরা তোমাদের পাশেই থাকবো, ঠিক না বাড়ি? তোমরা যারা নামাজ পড়ো, রোজা রাখো, আমরা তোমাদের বন্ধু। মসজিদ আছে যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, এক ওয়াক্ত নামাজও আমরা ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রতিদিন নবী কোরআন পড়তেন, আমরাও কোরআন পড়বো। একটা দলের কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? দ্বিতীয় হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় হলো ইসলামী সাহিত্য, চতুর্থ হলো জামাতে নামাজ। এই 4টা কাজ কোনো ব্যক্তির না, আল্লাহ। এই কাজগুলো করলে কার কাজ করা হয়? আল্লাহর কাজ। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ হয় সেখান থেকে পড়ো। 1 অক্ষরে 10 নেকি। কয় নেকি? আর বুঝে পড়লে, 1 অক্ষর বুঝে পড়লে সারা রাতের নফলের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। তাদারুসুল ইলমি সাআতুন খায়রুম মিনাল লাইলি ওয়া হিয়াউহা। কোরআন বোঝার জন্য হাদিস ছাড়া কোনো উপায়। তাহলে কোরআন পড়া ফরজ, হাদিস পড়া কি? হাদিস পড়া কি? ফরজ। হাদিস পড়া ফরজ, ইসলামী সাহিত্য ফরজ। এই 2টা আরবি, এই 2টা জানতে হলে আমাদেরকে ইসলামী সাহিত্য পড়তে হবে, ঠিক কিনা? আর নামাজ পড়া কি? যখনই সুযোগ পাবো কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়লে জান্নাতে বাড়ি। কোথায় বাড়ি? দুনিয়ার বাড়ি চুরি হয়, জান্নাতের বাড়ি চুরি হওয়ার কোনো সম্ভাবনা। দুনিয়ার বাড়ি ছেড়ে ভাগে, জান্নাতের বাড়ি ছেড়ে ভাগতে হবে না, ঠিক না? ঠিক। এখন যারা বাড়ি বানিয়েছিল তারা আছে বাড়িতে? আপনাদের ময়মনসিংহে বোধহয় আছে। না না না, সব নাই 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 নাই, সব পলাইছে। আয়, শুধু আয়, মামলা দিবে। সব ঢুক, পলাইছে। কয় ফাঁস কইরা ঢুকবে, আমরাও ঘ্যাস কইরা মামলা দিয়ে দেব। মামলা দেওয়া হয়েছে। ঠিক না বে? ঠিক। 3টা দেওয়া হয়েছে। 3টা দেওয়া হয়েছে মাত্র। সারা দেশে কয়টা? সারা দেশে নেই এখনো। 1,20,000 তো দিতে হবে অন্তত। 1,20,000, 1,20,000, 60,000, 60 লক্ষ আসামি। 60 লাখ আসামি। বিএনপি করে কয় লাখ লোক? বিএনপি আর জামাত মিল্লা। সর্বনাশ। আহা, আরো কি গায়েবী মামলা? জসিম ভাইয়ের তো অনেকগুলি মামলা। গায়েবী মামলা বুঝেন? সাইদি সাহেবের বিরুদ্ধে দিল জিনার মামলা। আপনাদের শেরপুরের প্রসিকিউটর আমাদের তাজুল এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল যারা জন্য দাঁড়ালো, বলল ইওর অনার, আমি যেই মেয়েটার শ্লীলতাহানি আল্লামা সাইদি সাহেব করেছেন তাকে কোর্টে নিয়ে আসা হোক। তো তাজুল বলছে, মা তোমার সাথে কি করেছেন সাইদি সাহেব? বলছে আমার শ্লীলতাহানি করেছে। বলছে তুমি সাইদি সাহেবকে দেখছো? কয় দেখছি, আলকাতরা। সাইদি সাহেব কি আলকাতরা? চাঁদের মতো ফর্সা একজন মানুষ। বলছে মা তোমার জন্ম কবে?
কয় 1975। ঘটনা হয়েছে কবে? ঘটনা হয়েছে কবে? জন্মের আগে তোমার শ্রীতানি করলো কেমনে? ক্যাঙ্গারু উকিল বলছে, ক্যাঙ্গারু বিচারপতি, ওই বিচারপতি খাড়া থাক, কিয়ামতের ময়দানে তুই আসামের কাঠ গড়ায় দাঁড়াবি, আর আল্লামা সাইদি জ্বালাবে বাদির কাঠ গড়ায়, ঠিক কিনা? গ্রামের শাহজাহান চৌধুরী বলেছিলেন গত বছর, এই বিচারপতি শোনো, সবচেয়ে বড় বিচার হবে কিয়ামতের ময়দানে। সেই দিন সেই বিচারকের আসনে বসবেন স্বয়ং আল্লাহ, আর তুমি হবে সেদিন আসামি, আমি হব বাদী। তুমি 5 বছর আমাকে অন্যায় ভাবে জেলখানায় রেখেছ। কিয়ামতের মধ্যে প্রথম বিচার শুরু হবে রক্তের। কিসের বিচার? হিসাব হবে, নামাজের বিচার শুরু হবে। প্রথম এই বিচারপতিগুলো চোরের মতো কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। কোরআন দিয়ে যারা বিচার করো নাই, একখানে মামলা হয়েছে আর একখানে বিচারের রায় দিয়েছ, এরকম মিথ্যা বিচারক আছে না নাই? এমপিও তো কত রকমের এমপি আছে। কি দোয়া তারা করে, তাদের নেতাদের জন্য দোয়া চায়। আরেক নেতা দোয়া করে, আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। 15ই আগস্টে দোয়া করতে হুজুর আনছে, হুজুরে দোয়া করে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। ওরা কয় আমিন আমিন। শেষে কয়, এই কি দোয়া করলো? হুজুর দৌড়ে একদিকে, হেরা দৌড়ে আরেক ব্যাটারে লয়ে আইছে মসজিদের ইমাম, কয় দোয়া করো আমাদের নেতার জন্য। কয় আল্লাহ নেতাকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। মোনাজাতের পরে ওই ইমাম আরেকজনকে ফোন করছে, হুজুর হাবিয়া তো কোনো জান্নাত হয় না, হাবিয়া তো জাহান্নাম। কয় কার জন্য দোয়া করছো? কয় ওই নাস্তিক, স্বীকৃত নাস্তিক, সে দোয়া চাইছে। কয় যেমন পদের লোক এমন পদের দোয়া হয়ে গেছে। আর একজন নেতাকে বলল, নেতা সাহেব কালকে আমাদের ঈদের জামাত, আপনি একটু ঘোষণা দেন। নেতা ঘোষণা দিচ্ছে, আগামীকাল সকাল 10টায় ঈদ উল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় মাশাআল্লাহ, আর নামাজ পড়তে হইতে না, বুঝছো নি? আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মিলে ইসলামের জন্য আপনি কবুল করেন। আমরা যেন মুহূর্তে, প্রতি মুহূর্তে এক আল্লাহকে সাথে রাখতে পারি, ঠিক কিনা? যখন এই 3টা সূরা পড়বেন আপনাকে পাহারা দিবেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলতেন, যখনই তোমরা সূরা ইখলাস, নাস, ফালাক পড়বা, তোমার উপরে নিচে সামনে পিছন থেকে ফেরেশতারা তোমারে ঘিরে ফেলবে। দুনিয়ার কোনো শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য রাসূল ঘুমের সময়ও কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়তেন, যাতে আমরা পড়তে পারি। রাসূল ঘুমের সময় 5টা আমল করতেন। কয়টা? প্রথম ওযু করব। কি করব? ওযু করে যারা ঘুমাতে যায়, রাসূল বলছেন তাদের রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা পাওয়ার অনুমতি পেয়ে যায়। 2 নাম্বার, যে ওযু করে সে ডান কাত হলে ফেরেশতারা বললে আল্লাহ তারে মাফ করে দাও, বাম কাত হলে ফেরেশতারা বলে আল্লাহ তারে মাফ করে দাও। 2 নাম্বার, শুয়ে আয়াতুল কুরসি পড়তেন। কি পড়তেন? আয়াতুল কুরসি যারা পড়ে একজন ফেরেশতা আল্লাহ তার জন্য নিয়োগ করে দেয়। 3 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। 4 নাম্বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 5 নাম্বার, ডান কাত হয়ে শুইবেন। কোন কাত? ডান কাত। আর পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া, হে আল্লাহ আপনার নামে মরছি, আবার যদি আপনি দেন আমি জীবিত হয়ে যাব। কি সুন্দর দোয়া। এরপরে আরো 2টা আমল করতেন রাহমাতাল লিল। আমরা যেন ফেসবুক দেখে দেখে না ঘুমাই। ফেসবুক দেখে দেখে ঘুমালে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে না নাই? ফেসবুকের ভিতরে ভালো বেশি না খারাপ বেশি? যেখানে খারাপ বেশি সেখানে যাওয়ার কোনো দরকার নাই। আমার যুবকেরা বড় চরিত্রবান। সারা দেশের যুবকরা যদি এইভাবে কোরআন নিয়ে ব্যস্ত থাকে, সব খারাপই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা?
এই জন্য মাহবুব সহ আবাবিলের প্রত্যেকটা ছেলেকে আল্লাহ কবুল করুক। আমাদের সোনার টুকরা যুবকেরা দেখেন সারা রাত ব্যাপী এরা বসে আছে। আমাদের মাহফিলটা যদি না হতো, এরা হয় কোথাও মোবাইল টিপতো, অথবা কোথাও সিনেমা দেখতো, অথবা কোথাও ছবি দেখতো। ঠিকটা বা ঠিক? এই জন্য বেশি বেশি মাহফিল করব। তো কোরআন আছে যেখানে আমরা আছি, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। 300 বার যে কোরআনের আয়াত পড়বে, আল্লাহ বলছেন আমি তার নাম মুহসিনিনের কাতারে লিখে দেব। সূরা ইখলাস যদি 100 বার পড়েন 400 রাকাত, 400 আয়াত হয়ে যায়। কয়শো? 400 আয়াত। আল্লাহ হওয়ার গুণ হলো 4টি। কয়টি? আবার রাসূলের নাম মুহাম্মদ কোরআনে কয়বার এসেছে? 4 বার। আবার আমরা যখন মায়ের পেটে থাকি 4 বারের পরেই ফেরেশতারা আমাদের মাথায় আমাদের তকদির, আমাদের সব কিছু বরাদ্দ করে দেয়। কয়বারের পর? 4 বার। প্রথম 40 দিনে নফা থেকে আলাকা হয়, দ্বিতীয় 40 দিনে আলাকা থেকে মুজগা হয়, তৃতীয় 40 দিনে ইজামা হয়, চতুর্থ 40 দিনে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামান। ফেরেশতা তার কয়দিন হায়াত হবে, কি খাবে, ভালো হবে না খারাপ হবে, সব কিছু বরাদ্দ করে দিয়ে চলে যায়। সেই জন্য সব কিছু কার দিকে চাইব? আল্লাহর দিকে। বিপদে পড়লে কাকে ডাকবো? ঘরে আগুন লেগেছে, পড়বো কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন আপনার শরীরে খুব জ্বর, ইব্রাহিমের বদলে আপনার নাম ঢুকিয়ে দেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা তারিক। একবার ইব্রাহিমের নাম, আর একবার আপনার নাম। আপনার শরীরটাকে ঠান্ডা করে দিবেন কে? आज भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है कंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক গুলিস্তান। যেখানে কোরআন পড়ব আগুনকে বন্ধ করে দিবেন কে? কোরআন পড়লে আপনাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ বলছেন ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যখন কেউ কোরআন পড়ে, আর যারা আখিরাতে বিশ্বাস করে না, আর যারা কোরআন পড়ে, তাদের মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেই। যখনই কোনো নিরাপত্তাহীনতা অনুভব করবেন, কোরআন তেলাওয়াত করলে আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আপনার তাওয়াক্কুল বাড়িয়ে দিবেন কে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জিকির করব কার? আল্লাহ। জিকিরের ভিতরে যেন হাই হুই না ঢুকে, খবরদার। যারা হাই হুই জিকির করবে এরা মোমেন না। মোমেন জিকির করবে কার নামে? আল্লাহর নামে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহ। আমরা যেন আল্লাহকে আল্লাহর নামে ডাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দোয়া